বারুইপুরের মল্লিকপুরের সুলতানপুরে বোমা হামলায় উত্তেজনা, গ্রেফতার 2। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর মহকুমার অন্তর্গত মল্লিকপুরের সুলতানপুর এলাকায় বোমা হামলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে বারুইপুর থানার পুলিশ 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাটি ঘটে মল্লিকপুরের সুলতানপুরের টাওয়ার গলিতে। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা বোমা বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। আশেপাশের বাড়িঘরের বাসিন্দারা তীব্র আতঙ্কিত হয়ে পড়েন। বিকট শব্দে এলাকার শান্ত পরিবেশ মুহূর্তেই নষ্ট হয়ে যায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে বেনিয়াডাঙ্গার বাসিন্দা সুরজ মোল্লা ওরফে বেবি এবং তার দলবল। অভিযোগ উঠেছে যে এলাকায় ভয় ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্যেই এই বোমা মারা হয়েছে। সুরজ মোল্লার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। পুলিশ সুরজ মোল্লার পাশাপাশি তার অন্যতম সঙ্গী ইরশাদ খানকেও গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। ঘটনার বিস্তারিত জানতে এবং এর নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ জোরদার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে বাকি জড়িতদের ধরার চেষ্টা চলছে। এই ঘটনার পর থেকে সুলতানপুর এলাকায় এক ধরনের চাপা আতঙ্ক বিরাজ করছে। এলাকার মহিলারা বিশেষ করে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তারা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় থাকে। স্থানীয়রা বলছেন, এই ধরনের হামলা এলাকায় শান্তিপ্রিয় পরিবেশে ব্যাঘাত ঘটাচ্ছে এবং শিশুদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তারা। পুলিশ জানিয়েছেন, এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। বাড়ির পেছনে বেবি বলে ছেলে, সে বলে বাম ফেলেছিল আমাদের বাড়ির পেছনেই একদম। সন্ধ্যা 7টার সময় হয়েছিল। এটা কেন হয়ে গেছে ও কারণটা তো আমরা বলছে না, ও যে থেকে জিজ্ঞেস করেছি ও কিছু বলেনি, শুধু অমনি ঘটনা আমরা শুনেছি। আপনারা থানায় এসেছেন কেন? আমরা থানায় এসেছি এর জন্য, আমার বাড়ির পেছনে হলো, বাচ্চারা ভয়ে কেঁপে উঠেছে, এর জন্য আমাদের আসতে হলো যেন, আর যেন এমনি ঘটনা দোবারা না হয় দ্বিতীয়বার, এর জন্য আমরা এমনি অ্যাকশন নিচ্ছি। কেন আপনাদের সঙ্গে শত্রুতা ছিল? না, কোনো শত্রুতা নেই, কিছু নেই, আমাদের সঙ্গে ভালো বন্ধুত্ব আছে, বসা ওঠা আছে, কথাবার্তা ভালোই আছে, কিন্তু এমনি কেন করলো আমরাও বুঝতে পারছি না। আচ্ছা, ও কি এলাকায় কি করে বেড়ায়? ও এলাকাতে এমনি বসে, লোকাল ছেলেদের মতন বসে ওঠে। ঝামেলা করে? না না, এমনি ঝামেলা নেই, এক একটা ছেলের সঙ্গে একটু হয়ে যায়। কি চাইছেন আপনারা? কতটা আতঙ্কিত? আমরা চাইছি যেন এমনি ঘটনা দোবারা না হয়, এর জন্য আমরা চাই অ্যাকশন নিতেই হবে, যেন আজকের এমনি করেছে কালকের আর অন্য দোবারা না। স্যার, আমরা চাইছি যে ওই ছেলেটা পরের বার এরকম কোনো হাস্তা না করে, যেরকম বাচ্চা কাচ্চারা একটু নুকসান হয়ে যেত, এত বড় ঘটনা হয়ে গেছে, কে দায়িত্ব নিত? তাহলে আমরা স্যারকে বলছি যে আপনার কিছু ব্যবস্থা করে দিন, যে দ্বিতীয়বার এরকম না করে। আমাদের ওর সঙ্গে কোনো শত্রুতা নেই, কোনো নেই। ও স্যার একটা স্টেপ নিই, যে কেন এটা করেছে লিখিত দিয়ে, না কেন করেছে। ও এরকম ঘুরে বেড়ায়, ক্যারাম বোর্ড খেলে, কি করে, অত তো আমরা সকালবেলা সদস্যরা জানেন? সব জানে, সবাই ছিল কালকে। স্যার কালকে সবাই ছিল, সবাই মিলে। এই যে বলছে যে একটা টিম নিয়ে এসে ঝামেলা করে, টিম নিয়ে এসে করে কি করে না, ওটা আমরা অত দূর যাবো না, কি করে না করে। এখন আমাদের সঙ্গে হয়েছে, এটা আমরা দেখবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা শত্রুর একটা ভালো স্যার বিচার করে দেয়, যে ওর পরের বার এরকম না করে, এই ঘটনাটা না করে। এরকম বোমাবাজি হয় মাঝে মধ্যে? কোনো দিন হয়নি, প্রথমবার হয়েছে। পুরো এলাকার লোক আছে, জিজ্ঞেস কোনো দিন এরকম হয়নি, প্রথমবার একটা। মানে ওখানে গলির লোক একটু কেঁপে আছে, আজকে এরকম কেউ বোম মেরে চলে গেছে, কালকে বারুইপুর থেকে জে হাসানের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।